আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রতিবার যেভাবে বলছি এবারও সেভাবে বলছি যে টাইটেল এবং থাম্বনেল দেখে আসলে বুঝে গেছেন যে কোন বিষয়টা নিয়ে আমি কথা ডিসকাস করতে চাচ্ছি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে কুয়েতে আপনার মনে করেন আসলে পুরা দুনিয়াতে ভালো খারাপ সব জায়গায় আছে, ঠিক আছে। যে যারা বড় বড় ক্ষমতা থাকে তারা ক্ষমতার অপব্যবহার করে, আবার যারা এই জায়গায় থাকে অনেকে আবার সুষ্ঠুভাবে চলার চেষ্টা করে, মানুষের অনেক উপকার করে, হেল্প করে, ভালো খারাপ আছে। তো এটা নিয়ে আসলে আজকের খবর যে কুয়েতে প্রবাসীর জন্য বড় খবর। প্রবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অপরাধে এক পুলিশ কর্মকর্তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত। তো কারণটা যেহেতু রায় হয়েছে, মানে যে মামলাটা হয়েছে, এটা রায় হয়েছে। তো আসলে এরকম যদি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় যদি কুয়েত সরকারের কাছে আবেদন থাকবে, কুয়েত সরকার যদি এ ধরনের বড় বড় যে আরও অনেক জায়গায় যে এগুলো আছে, অনেক রাঘব বল থাকে, অনেক মানুষদেরকে অনেক হয়রানি করে, তো তারা যদি এই বিষয়গুলো তদন্ত করে সুষ্ঠু বিচার সবাইকে দিতে পারে, তাহলে অবশ্যই কুয়েত সরকারের উপরে সবাই, প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা কুয়েতের নাগরিক সবাই খুশি থাকবে। কারণ ন্যায় প্রতিষ্ঠা করাটা এটা আমাদের ইসলামে বলা আছে। যদি একটা জাতি, যদি যে কোনো মানব জাতি যদি ন্যায়ের উপরে চলতে পারে, ইসলামের প্রতি চলতে পারে, তাহলে শান্তির কোনো সীমা নেই। শান্তি আর শান্তি। তো এখানে বলছে কি, ঘটনাটা কি ঘটছে, অভিযুক্ত এই কর্মকর্তা নিজের ক্ষমতার অপব্যবহার করে কয়েকজন প্রবাসীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ এনে মামলা করেন। পরে তদন্তে প্রমাণিত হয় সব অভিযোগই ছিল ইচ্ছাকৃতভাবে সাজানো। আদালত যে রায়টা দিছে, সে যে পুলিশ কর্মকর্তা যিনি আসলে অনেক প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা বিভিন্ন বানোয়াট মামলা সাজাই এগুলা মামলা করে দিছিল আর কি। তো এগুলো সবগুলো ছিল মিথ্যা বানোয়াট। তিনি সাজাই মিথ্যা মামলা করাই প্রবাসীদেরকে যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদেরকে আটকায় করে রাখছে আর কি। আপনারা তো জানেন কুয়েতের কানুন কত হার্ড, কত শক্ত। সবাই কুয়েতের কানুনকে অনেক শ্রদ্ধা করে, ভালোবাসে, আমরাও শ্রদ্ধা করি, ভালোবাসি। তো আদালতের রায় হচ্ছে কি, সব প্রমাণ যাচাই করে আদালত তাকে দোষী সাব্যস্ত করে দেয় এবং কঠোর শাস্তি 10 বছরের। আর এই খবরটা গুরুত্বপূর্ণ কেন? অবশ্যই গুরুত্বপূর্ণ। কেন এই গুরুত্বপূর্ণ? আইনের শাসনের বড় উদাহরণ একটা। দ্বিতীয়টা হলো ক্ষমতার অপব্যবহার বিরুদ্ধে শক্ত বার্তা। তৃতীয় হয়েছে প্রবাসীর জন্য স্বস্তির খবর। আবার এই বিষয়ে অনেকে আবার বলতেছেন যে ভবিষ্যতে এরা এ ধরনের অন্যায় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম করতে যদি কেউ করতে চায়, মনের ভিতরে যদি এই ধরনের কোনো খারাপ চিন্তা ভাবনা আনে, তাহলে এই রায়টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ তাদের মনে থাকবে যে এরকম রায় কুয়েত সরকার দিয়েছিল। তো অবশ্যই স্যালুট কুয়েত সরকারকে। তো এর কি সবাই মিলেমিশে থাকবেন, মুসলিম হিসেবে মুসলিমের ভাই হিসেবে সবাই সবার পাশে থাকবেন। কোনো জুলুম করার দরকার নেই, কারণ আমরা সবশেষে আল্লাহর কাছে যেতে হবে, সবাই হিসাব দিতে হবে। তো আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।